নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ শনিবার, এখন বেলা 11টা বাজে। হঠাৎ করে ছেলে জেদ ধরেছে সে একটু ঘুরতে যাবে, তাই আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি নদীর দিকে ঘুরতে যাব। চলুন যাই। আমরা তিনজনে মিলে যাচ্ছি এখন অন্য নদীর ঘাটে। এই নদীর ঘাটটাতে আমরা সেরকম সচরাচর যাই না, কিন্তু ছেলে ধরেছে যাবে, জন্য অন্য ঘাটে যাব। ওর বাবা জানে, তাই চলে যাচ্ছি তিনজনে মিলে। আর দেখুন কি সুন্দর সবুজে ঘেরা মনোরম পরিবেশ, তারপর লাল মাটির রাস্তা। কিছুদিন ধরে বৃষ্টি হলো, সেই জন্য বেশি ভালো লাগছে, আরও বেশি সবুজ হয়ে গেছে। আর এখানে বাঁশের পুল হয়েছে। যখন নদীতে জল ছিল তখন নৌকা করে মানুষ যাতায়াত করতো, এখন তো নদীতে জল কম, সেই জন্য মানুষ বাঁশের পুল দিয়েই যাতায়াত করে। ওইখান থেকে আমরা চলে এসেছি অন্য একটা ঘাটে। আর এই ঘাটটাতে আমরা প্রায় এসে থাকি, যখনই মন করে চলে আসি। আর দেখুন এখানেও বাঁশের পুল। আর যখন নদী ভরা থাকে তখন এখানেও নৌকা দিয়ে বের হয় সবাই। আমি নৌকা করে ও পাড়ে গিয়েছি অনেকবার। কতগুলো গরু দেখুন এপার থেকে ওপার থেকে এপারে আসছে। কি অপূর্ব দৃশ্য, মন ভরে যায়। মাঝে মাঝে মন হলে চলে আসি মন ভালো করার জন্য। কিছু ছেলে স্নান করবে, কেউ বা মাছ ধরবে। দেখুন আমার বরমশাই চলে গেছে, দাঁড়িয়ে আছে। আমার ছেলে নদীতে নেমে গেছে, দেখুন আস্তে আস্তে যাচ্ছে। আমাকেও ডেকেছিল, আমি বললাম না, আমি যাব না, আমার পা প্যান্ট ভিজে যাবে, তুই যা। সে বলছে মা গামছা নিয়ে আসলে ভালো হতো, আমিও স্নান করে নিতাম। আর তার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখুন ছেলে অনেকটাই দূরে চলে গেছে, দেখুন ভয় করছে না? আমার তো ভীষণ ভয় করছে। ছেলে আমার জলে নেমে মরা ঝিনুক গুড়াচ্ছে, দেখুন। আর ওদিকে দুটো ছেলে জলে ঝাঁপ দিয়ে কেমন স্নান করছে, দেখুন কত কচুরিপানা ফুল ফুটেছে। আমার বরমশাই তো বাঁশের পুল হয়ে কতটা চলে গেল। আর নদী তার আপন বেগে বইছে। বৃষ্টি হওয়ার জন্য নদীতে আবার অনেকটাই জল বেড়েছে। বর্ষাকালের মতো নয়, কিন্তু অনেকটা নদীতে জল কম ছিল। কিছুদিন বৃষ্টি হলো না, সেই জন্য আবার অনেকটাই জল হয়েছে। কি যে ভালো লাগছে, মন ভালো হয়ে গেল। কিছুদিন শরীরটা খারাপ ছিল, তা শরীর খারাপ থাকলে তো মানুষের মনও খারাপ থাকে, কিন্তু আমার আজ শরীর মন দুটোই ভালো হয়ে গেল। আর জল কি সুন্দর, জলটা যে যাচ্ছে দেখা যাচ্ছে নিচে কত হেলচানি। আমরা নদী পার সব ঘুরে চলে এবারে বাড়ির পথে। আর এখানে বিঘার পর বিঘা জমিন আখ চাষ হয়, দেখুন কত আখ চাষ হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইগুলো সব আখ চাষ। এদিকটাতে বেশি সবজি চাষ হয়, আখ চাষ হয়, বিভিন্ন নদীবাল তো বিভিন্ন রকমের সবজি চাষ হয়। এই দিকটা তো বেশি আখ চাষ করেছে। কিছুটা ছেড়ে চলে আসলাম, দেখলাম এদিকটাতে আরও বেশি আখ বাগান। আর শীতকালে তো বিভিন্ন রকমের সবজি চাষ হয়, তখন দেখতে আরও ভালো লাগে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই দিকটাতে ইট ভাটা, ওখানে ইট তৈরি হয়। চলুন বাড়ি যাই। সন্ধ্যা 7টা বাজে, চলে এসেছি।
সন্দেশ বানাবো। একটা আম নিয়েছি, আমটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, কেটে নেই চলুন। আর এই পাকা আমের সন্দেশ খেতে দারুণ ভালো লাগে। আমটা আগে কেটে নেই। আপনারা তো দেখলেন সারা দুপুর ঘুরিয়ে বেরিয়েছি। আজ শনিবার, আগামীকাল হচ্ছে রবিবার, আর আগামীকাল রবিবার মানেই জামাই ষষ্ঠী। কাল সকাল হলেই বাবার বাড়ি চলে যাব। আমার আমটা কাটা হয়ে গেছে, মিক্সির কৌটো নিয়েছি, কৌটোতে আমটা দিয়ে দিলাম, চামচে করে তুলে নিচ্ছি। চলুন মিক্সিতে পেস্ট করে নেই। এটা মিহি পেস্ট করতে হবে। এতে দেখুন কি সুন্দর হয়ে পেস্ট হয়ে গেছে। চলুন এবার যে কাজটা করতে হবে, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নেই। আর এই মিষ্টি বানাতে ছানা লাগবে। ও বিকালে 250 গ্রাম ছানা নিয়ে এসছে। আর আমাদের তো আর দুধ নেই যে বাড়িতে ছানা কেটে নেব, তাই দোকান থেকেই ছানা নিয়ে এসছে। কড়াইতে দিয়ে দিছি আমের পাল, ভালো করে এবারে নেড়ে নেই। ভালো করে নাড়ার পর চিনি দেব। খুব সুন্দর লাগে খেতে। আমি গত বছরে একবার বানিয়েছিলাম, খুব ভালো লেগেছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চিনি দিয়ে দিলাম 50 গ্রাম মতো। আমটা যেহেতু বেশি মিষ্টি আছে তাই বেশি চিনি দেব না, কম চিনি দিলাম। চিনি আর আমের পাল্পটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এই যে ছানাটা ভালো করে হাতে মাখিয়ে নে। ছানাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এইবার দিয়ে দেব। আর দেব গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে স্বাদ আরও বেড়ে যায়। একটু বেশি করে গুঁড়ো দুধ দিলাম। ভালোভাবে নাড়তে হবে, একটু সময় লাগে বানাতে। যেমন বানাতে সময় লাগে তেমন খেতেও খুব সুন্দর লাগে। আর আমের সিজনে এই সন্দেশ কেকটা বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। দেখুন আস্তে আস্তে কি সুন্দর হয়ে যাচ্ছে। আর একটু আটাতে হবে। দেখুন নাড়তে নাড়তে খুব টাইট হয়ে যাচ্ছে, কড়াই লেগেও যাচ্ছে, মানে হয়ে আসছে। আগে থেকে কাঁসার থালাটাতে বাটার পেপারে ঘি মাখিয়ে রেখেছি। আর এদিকটাতে আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটু ঠান্ডা হোক, তারপর হাত দিয়ে ভালো করে সাইজ করে নেব। ভীষণ গরম, এই নামিয়েছি। আর এটা ঠান্ডা হলে খুব সুন্দর হয়ে সেট হয়ে বসে যাবে। উপর থেকে কিছুটা পেস্তা দিয়ে দিলাম। পেস্তা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। 20 মিনিট পর চলে এসেছি, ঠান্ডা হয়ে গেছে। এবার পিস পিস করে কেটে নেব সন্দেশের মতো করে। দেখুন কি সুন্দর হয়েছে।
সন্দেশ পুরো রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।